নাজিরপুরে যৌথ বাহিনীর একাধিক অভিযান, সড়কে জরিমানা, চেকপোস্টে মামলা ও মাদকসহ নারী আটক। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী ও সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চোঠাইমহল বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট ২১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে হেলমেট না পরা একটি মামলায় ৬,০০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ সংক্রান্ত মামলায় ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে নাজিরপুর সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যৌথ বাহিনীর উদ্যোগে পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি রবিবার উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৯(১) ও ৯২ ধারায় মোট দুটি মামলা দায়ের করা হয় এবং ১,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী। তারা জানান, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক আইন বাস্তবায়নে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অন্যদিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা ইয়াবা ও গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে নাজিরপুর আর্মি ক্যাম্প থেকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার মালিখালী ইউনিয়নের মধ্য ঝঞ্ঝিয়া এলাকায় চালানো হয়। অভিযানকালে হাতে নাতে আটক করা হয় রাবেয়া আক্তারকে। তিনি মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের রবিউল শেখের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা, ৯০০ গ্রাম গাঁজা, কাগজে মোড়ানো ২২ গ্রাম গাঁজা এবং গাঁজার পরিমাণের একটি ছোট্ট পাল্লা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আমানত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়।